যারা সাফাই কর্মচারী বন্ধুরা রয়েছে, কারণ তাদের জন্যই এই 1 অক্টোবর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আমাদের এগিয়ে আসবেন শ্রীমতী সুমিতা ভানু। এবারে ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন থেকে ইঞ্জিনিয়ার অসিত সরকার ডিজিএম। এবারে ডিএমএস সুস্থ থাকি নীরব থাকি। আমাদের এই স্বচ্ছতা র্যালিতে রয়েছেন আমাদের রাজ্যের অনারেবল কোঅপারেশন ট্রাইবাল ওয়েলফেয়ার নির্মল বাবু মহাশয় এবং অন্যান্য আধিকারিকরা। সবাই মিলে আসুন না, করব আমাদের চারপাশকে স্বচ্ছ স্বচ্ছ ত্রিপুরা আমরা করব। একটি পরিষ্কার ত্রিপুরা, একটি পরিষ্কার ভবিষ্যৎ। 1 অক্টোবর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আমাদের দলের পক্ষে হয়ে উনি কথা রেখেছে, আপনারা ভাবতে পারেন। কিন্তু সত্যিকারে যদি আমরা ভাবি, যে আমরা স্বচ্ছতা রাখা আমাদের সকলের কর্তব্য। শুধু রাজ্যের স্বচ্ছতা হলে হবে না, দেশের স্বচ্ছতা রাখা। শুধু দেশের স্বচ্ছতা রাখলে হবে না, নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের পরিবার, সেগুলিটাকেও আমরা স্বচ্ছতা রাখা আমাদের প্রত্যেকটা নাগরিকের আমাদের কর্তব্য। আজকে এই যে আমার মাটি আমার মা, তার কথার অর্থ কি? এই মাটির জন্য লাখো লাখো মানুষ আজকে প্রাণ দিয়েছে, দেশ বিদেশের সঙ্গে যুদ্ধ চলছে। আজকে কেন চাইনার সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে? আজকে কেন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে? আজকে কেন ভারতের সঙ্গে শ্রীলঙ্কা যুদ্ধ হচ্ছে? এই মাটির জন্য আজকে যুদ্ধ হচ্ছে। আমরা সাধারণ নিজের পরিবার, যারা নিজের বাড়ি ঘর তৈরি করে যারা বসবাস করে, আমরাই তো চাই কেউ নিজের সীমানা 1 ইঞ্চি ছেড়ে দেব, সেই রকম মানসিকতা আমরা আমাদের মধ্যেও আমরা দেখিনি। তার জন্য মাটির জন্য আজকে এই মাটিকে আমরা পূজা করা, এই মাটিকে আমরা সম্মান করা, এই মাটিকে আমরা স্বচ্ছতা রাখা আমাদের কর্তব্য। তাই আজকে এই মাটি আমার মা, এবং এই মাটিকে আমরা কোনোদিনই ময়লা হতে দেব না। সেটাকে আমরা সবাই সহযোগিতা করে আজকে আমাদের এই যে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড পক্ষ থেকে যে প্রোগ্রামগুলি করছে, অসংখ্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই যে এইরকম কর্মসূচি, আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের বিভিন্ন ইতিহাসগুলি আমরা তুলে ধরতে পারি এবং দেশের জন্য যারা বিভিন্ন দেশের সংগ্রামকারী যারা আছে, দেশের জন্য যারা বলিদান দিয়েছে, তাদের প্রতিও আমরা স্মরণ করা আমাদের একটা সময়, সুবর্ণ সুযোগ। সেটাকে আমরা সকলের সহযোগিতা দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং শুধু আজকে দিনে এই কর্মসূচিটা করছে, আগামী দিনে আমরা করবো না সেটা না, আমরা আগামী দিনেও আজকে শপথ নিতে হবে, আমরা বাক্য নিতে হবে যে এই যে আজকে দিনে প্রোগ্রামটা শুরু করছে, যে বিভিন্ন আমাদের এই দপ্তরে বিভিন্ন অফিসগুলিতে যে আমাদের ইউএস ডাস্টবিন গুলি যে মেটেরিয়ালস গুলি ডিস্ট্রিবিউশন করছে, সেটাকেও আমরা যাতে যত্ন সহকারে সেটাকেও যাতে আমরা লাগু করতে পারি। শুধু আমরা মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং রিসিভ করেছি এবং নিয়ে গেছি, একটা কোণার মধ্যে নিয়ে রেখে দেব, সেটা না। আমরা যাতে আমাদের এই কার্যক্রম যাতে আমরা সাকসেসফুল করতে পারি, এই কার্যক্রম যাতে আমরা সমাজের মধ্যে অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে আমরা এই কর্মসূচিটাকে যাতে পৌঁছাতে পারি, তার জন্য আমরা সকলে দায়িত্ব নিয়ে আমাদের যারা দিদিরা আছে, যারা সাফাই কর্মী দিদিরা যারা আছে, আপনাদেরও বহু আমার আসুন সঠিক পদক্ষেপ। 100 ঘন্টা আমরা উঠে চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের এই র্যালিতে রয়েছে, আমি দায়িত্ব গ্রহণ করি, তাহলে আমাদের রয়েছেন